রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের দ্বিতীয় দিনেও চলে পশু কোরবানি। যারা নানা কারণে ঈদের দিন কোরবানি করতে পারেননি তারা আজ কোরবানি করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। ইসলামী শরিয়াহ অনুযায়ী কোরবানির সময় থাকে ৩ দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করার নিয়ম আছে। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুদিনেও কোরবানি দেয়া যায়। শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে কেউ পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় পশু কোরবানি করেছেন। দ্বিতীয় দিন কষাই পাওয়া যায় অ্যাভেলেবেল। প্রথম দিন কষাই অনেক চাপ থাকে বিদায় প্রথম দিন কোরবানি দিতে ভেজাল হয়। সেটা আজকে আমাদের যেসব আত্মীয় স্বজন আছে, এমনি লোকজন আছে, যেহেতু আমরা এলাকার স্থানীয় আন্তর্জাতিক সবাই বলা আছে আমরা আসলে পরের দিন দিই সবসময়। এটা আমাদের রিচুয়াল হচ্ছে আমরা পরের দিনই করি ম্যাক্সিমাম টাইম। তাই দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেছেন কসাইরা। কালকে আমরা গরু কাছে ব্যস্তর ভিতরে মনে করেন ৮টা, তা শরীরটা একটু দুর্বল, তা আজকে আবার কাজ হইতেছে আমাদের 5টা। কালকে 20টা গরু জবাই করছি আর 21টা খাসি জবাই করছি। আজকে ঈদের পরের দিন এখনো 8টা হয়ে গেছে, আরও একটা বাকি আছে, এটা করলে শেষ। আজকে কাজ করি দেশে যাব, কাজ অল্প আছে, আর একটা করলে শেষ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় এদিনও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কাজ করেছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। সকালে রাজধানীর শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। রেগুলার যে সমস্ত বর্জ্য আজকেও কোরবানি হচ্ছে, সেই কোরবানির বর্জ্যগুলো আমাদেরকে বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন থানাগুলো থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে। সেই ব্যাপারে আমাদের পরিচ্ছন্ন কর্মচারীরা সেখানে আছেন, কাজ করছেন। তারপরেও বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। ডিএসসিসি জানিয়েছে, ঈদের দিন মাঠ পর্যায়ে প্রায় 13,500 পরিচ্ছন্নতা কর্মী কাজ করেছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।